বনেদি বাড়ি ছবিও দেখাবো আপনাদেরকে। নিয়ে যাব পাথুরিয়াঘাটা রাজবাড়িতে, যেটা হচ্ছে উত্তর কলকাতার অন্যতম বনেদি বাড়ি পুজো। আর এবার 179 বর্ষে পদার্পণ করেছে এই পুজো। এই রাজবাড়ির প্রত্যেকটা খিলানি হয়তো রয়েছে অজস্র ইতিহাস, রয়েছে ঐতিহ্য। সেই ছবি আরও একবার দেখাবো রুমকির পাঠানো প্রতিবেদনের মাধ্যমে। দেখুন সেই ছবি। এই মুহূর্তে আমি উত্তর কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পাথুরিয়াঘাটা বনেদি বাড়িতে রয়েছি। খিলাত ঘোষ এই বাড়িটি তৈরি করেছিলেন। 179 বছর ধরে এখানকার পুজো প্রচলিত হয়ে আসে। প্রতি বছর নিয়ম রীতি অনুযায়ী কিন্তু এখানে পুজো হয়। তোমাকে গোটা বাড়ির অ্যাম্বিয়েন্সটা একবার দেখানোর চেষ্টা করব। তুমি দেখতে পাচ্ছ সাজিয়ে তোলা হয়েছে কার্যত, যেহেতু উমা এসেছেন ঘরে তাই সাজিয়ে তোলা হয়েছে লাল সাদা এই থিমে পুরো বাড়ি সাজিয়ে তোলা হয়েছে। এবং আজ ষষ্ঠী থেকেই কিন্তু এখানে পুজোর আরম্ভ হয়। আজ সকাল 10টা থেকে পুজো শুরু হওয়ার কথা রয়েছে, তাই একেবারে যে শেষ মুহূর্তের প্রস্তুতি বলা চলে, সেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। একবার তোমাকে আমি দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগেই যে একে একে কিন্তু মানুষ ইতিমধ্যেই আসতে শুরু করেছে। পাথুরিয়াঘাটাও কিন্তু ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত কিন্তু সাধারণ দর্শকদের জন্য বা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়, তাই এই প্রচুর মানুষ ইতিমধ্যেই আসতে শুরু করেছেন। একেবারে সাবেকি প্রতিমা, একচালার ঠাকুর এবং মায়ের মুখ কিন্তু অত্যন্তই সুন্দর যে ছবি আমরা দেখতে পাচ্ছি। খুব সুন্দর, চারিদিকটা দেখতে খুব ভালো লাগছে। এখন ভালো লাগছে। হ্যাঁ। আর কি প্ল্যান রয়েছে আজকে? এখন আজকের আছে প্ল্যান সব বনেদি বাড়ি দেখার নর্থের। আচ্ছা, তো এটাই প্রথম আজকের। এটা প্রথম। হ্যাঁ। এত সকাল সকাল চলে এসছো, বৃষ্টির ভয় নাকি? ক্রাউডের ভয়। ক্রাউডের ভয়। আচ্ছা। হ্যাঁ। আর কোথায় যাবে? আর এই আশেপাশে যত বনেদি বাড়িগুলো আছে সেগুলোই আমরা ওয়াকিং ডিস্টেন্সে দেখে নেবো আগে, তারপরে একটু দূরে যাব। সকাল সকাল কিন্তু এখানে প্রচুর দর্শনার্থী এক এক করে তারা আসছেন এবং দর্শন করছেন। সবার গন্তব্য বনেদি বাড়ি। অর্থাৎ মানুষের যে প্ল্যান, একদিন প্যান্ডেল হপিং, যেখানে থিমের পুজো চলছে, বড় বড় থিমের পুজো হচ্ছে, সেখানে যাওয়া, এবং আরেকটা প্ল্যান হচ্ছে এই বনেদি বাড়ি পাথুরিয়াঘাটা, তার মধ্যে অন্যতম। এই পাথুরিয়াঘাটায় কিন্তু এবছর 179তম বর্ষ এবং এই বর্ষে কিন্তু একেবারে সাদা লাল থিমে গোটা বাড়িটাকে সাজিয়ে তোলা হয়েছে। এই পুজো কিন্তু মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বাড়ির লোকজনদের কাছে। তা দেখলেও কিন্তু বোঝা যায়, কারণ দূর দূরান্ত থেকে যারা থাকেন, যারা বিদেশেও থাকেন, তারাও কিন্তু ইতিমধ্যে বাড়িতে এসে পৌঁছেছেন এবং এই বাড়িতে যার কিছুক্ষণের মধ্যেই জমজমাট একটা ছবি আমরা দেখতে চলেছি, তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।